لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه الموطأ. উপস্থিত আজকের মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে আসা ও তৌফিক দান করেছেন। এই জন্য তার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ বৈশি আল কোরআনুল কারীম থেকে 110 নম্বর সূরা সূরাতুন নাসর এবং সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের মিডিল থেকে একটু অংশ তেলাওয়াত করেছি এবং মুয়াত্তা শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম
গীবত সম্পর্কে, যেহেতু ওটার আলোচনা আরো আছে। গত জুমার সামনের বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আলোচনা করা হয়েছিল। আজকেও আমাদের দেশের সার্বিক পরিস্থিতির কন্ডিশনের উপর নির্ভর করে আজকের আলোচনা ইনশাআল্লাহ করব। আজকের আলোচনা হচ্ছে আল্লাহ তাআলা যদি কাউকে বিজয় দান করেন, কাউকে যদি ক্ষমতা দান করেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আল্লাহ তাআলা ওই সিদ্ধান্তকে রদ করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা ফায়সালাকে ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়া উমলি লাহু ইন্না কাইদি মাতিন। সূরা আরাফ এবং সূরা কলামের দুই জায়গাতে বলেছেন যে আমি কাফেরদের, যারা জালেম রয়েছে, যারা মুশরিক রয়েছে, যারা ইসলাম বিরোধী শক্তি রয়েছে, এদেরকে আমি কিছুটা সময় দিই। ওয়া উমলি লাহুম, মানে তাদেরকে আমি রশিটা ঢিল দিই। ইন্না কাইদি মাতিন, রশি ঢিল দেওয়ার মানে এই নয় যে আমি তাদেরকে সারা জীবনের জন্য এই পৃথিবীতে রেখে দেব। যখন আমরা মাঠে ঘাটে গরু ছাগল ওই যে দড়িতে বাঁধা দেয়, খোঁটা পুঁতে দড়িটা কিন্তু বাঁধা দেয়, গরু বা ছাগল যাকেই বাঁধা দিবেন আপনি, সে কিন্তু চলতেই থাকে সামনে। সে মনে করে যে আমি আমার মালিকের কাছ থেকে স্বাধীন হয়ে গেছি, আর আমাকে গোয়াল ঘরে থাকা লাগবে না, আমাকে ওই বাড়িতে খোঁটাতে বসে থাকা লাগবে না, আমি এখন মাঠে এসেছি, আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, মালিকের কোনো তওয়াক্কা নাই, নিজ ইচ্ছাতে একদিকে কিন্তু হাঁটতে লাগে। এক সময় যখন দড়ির মাথা পর্যন্ত যে চলে যায়, তখন তার গলাতে কিন্তু টান পড়ে। তখন সে বুঝতে পারে, না রে, আমার বাইন্ডিং রয়েছে, আমার একটা নির্দিষ্ট সীমা রয়েছে, ওই সীমা অতিক্রম করা আমার দ্বারা সম্ভব নয়। যেই জায়গা থেকে সে শুরু করেছিল, দিন শেষে ওই জায়গাতে কিন্তু আসে। তা আমাদের এই পৃথিবীর সিদ্ধান্ত আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে একটা নির্দিষ্ট ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে তোমাদেরকে আমি নির্দিষ্ট একটা সময়ের জন্য পাঠিয়েছি। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ভালো ভালো কাজ করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি জীবন এবং মৃত্যু তৈরি করেছেন, যিনি হায়াত এবং মরণ সৃষ্টি করেছেন। কি কারণে? যেন তোমরা ভালো ভালো আমল করতে পারো। সুতরাং এই পৃথিবীতে আমরা স্বাধীন নয়, এই পৃথিবীতে আমরা হচ্ছে পরাধীন। যাদের জান রয়েছে, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জীবন রয়েছে এদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর ইজা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন তোমার সময় চলে আসবে পৃথিবী থেকে যাওয়ার, 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। 1 সেকেন্ড তোমার জন্য পৃথিবীতে আর বরাদ্দ থাকবে না। তোমাকে 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করানো হবে না, 1 সেকেন্ড পরেও তোমাকে মৃত্যুবরণ করানো হবে না। যথা সময়ে, জাস্ট টাইমে এই পৃথিবী থেকে তোমাকে আল্লাহ তাআলা বিদায় করে নেবেন। তার মানে বোঝা যায় যে নির্দিষ্ট সময় এই পৃথিবীতে সবার রয়েছে। এই নির্দিষ্ট সময় আসার আগেই যারা ঈমানদার, যারা মুত্তাকি, এরা আল্লাহ তাআলার পথে চলে, আল্লাহ তাআলার আমল করে, আল্লাহ তাআলা যেই পথে চলতে বলেছেন সেই পথে চলে তারা জান্নাতি হয়। আর যারা নিজেকে এই দুনিয়াতে সব সময় থাকবো, আমরা স্থায়ীভাবে থাকবো, এটা যারা ভাবে, আবু জেহেলের মতো তাদের পরিণত হয়, নমরুদের মতো তাদের পরিণত হয়, ফিরআউনের মতো তাদের পরিণত হয়। তারা মৃত্যুর আগে আল্লাহর কাছে আর একটা বার আরেকটু সময় আমাদেরকে দেন, এরকম আফসোস করতে থাকে। তো যাই হোক, আজকে যে আলোচনা সেটা হচ্ছে এই পৃথিবীতে
মানুষকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট বাইন্ডিং এর মধ্যে, সময়ের মধ্যে বেঁধে দিয়ে মানে পাঠিয়েছেন। আর দিন ইসলাম তিনি দিয়েছেন আমাদের পথ দেখানোর জন্য, নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে কয়টা কাজ? তিনটা কাজ একজন মুসলমানের জন্য: রব হিসাবে আল্লাহকে মানা, নবী হিসাবে বিশ্ব নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করা, নেতা হিসাবে, আর সংবিধান হিসাবে কোরআনুল কারীমকে মানা। এই তিনটার বাইরে যদি কেউ চলাফেরা করতে চায় তাহলে সে পথভ্রষ্টতার মধ্যে থাকবে, সে গোমরাহের মধ্যে থাকবে, বিপদগামীর মধ্যে থাকবে, যা আজকে গোটা পৃথিবীর মাঝে আমাদের এই অবস্থা হয়ে গেছে। আজকের যে সূরা, সূরাতুন নাসর, এটা হচ্ছে আম্মা পাড়ার মধ্যে 110তম সূরা। কোরআনুল কারীমের টোটাল কয়টা সূরা আছে জানা আছে আপনাদের? 114টি। তার মধ্যে 110 নাম্বার সূরা এটা। এটা নাযিল হয়েছে মদিনায়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 3 এবং রুকু হচ্ছে 1। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে সর্বশেষ নাম্বার এটা সূরা। ওহী হিসাবে যে সূরা আল্লাহ তাআলা সর্বশেষ নাজিল করেছেন, এই সূরাতুন নাসর হচ্ছে সর্বশেষ সূরা। আর সূরাতুন নাসর কেন নামকরণ করা হলো? নামকরণ করা হয় কয়েকটা দিক লক্ষ্য করে। একটা দিক হচ্ছে অত্র সূরার মধ্যে যে কোনো একটি শব্দকে চয়ন করে নামটা রাখা হয়। যেমন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই যে নাসরুল্লাহ, নাসর শব্দটা কিন্তু প্রথম আয়াতের মধ্যে রয়েছে। এই নাসর শব্দটা দিয়ে সূরা নাসর নাম রাখা হয়েছে। আর আরেকটা নাম রাখার কারণ হচ্ছে ওই সূরার অর্থের দিকে লক্ষ্য করে, প্রেক্ষাপটকে লক্ষ্য করে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে সূরা ইখলাস, এই সূরার নাম কি? সূরা ইখলাস। কিন্তু ইখলাস শব্দটা কি আয়াতে আছে? এই চারটা আয়াতের মধ্যে আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দটা কি চার আয়াতের মধ্যে পেলাম না। কিন্তু এই ইখলাস শব্দের নাম রাখার অর্থ হচ্ছে যে সূরা ইখলাসে আল্লাহর একাত্মবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। একমাত্র আল্লাহর ইবাদত, দাসত্ব যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই একাত্মবাদের দিকে লক্ষ্য করেই সূরা ইখলাস নাম রাখা হয়েছে। যে এই সূরা যে বিশ্বাস করবে সে আল্লাহকে বিশ্বাস করবে, যে আল্লাহকে জানতে চায়, চিনতে চায়, আল্লাহর পরিচয় জানতে চায়, সূরা ইখলাস যেন সে পড়ে। তাহলে একটা হচ্ছে সূরা মানে শাব্দিক যে কোনো একটা অর্থ নিলেই, মানে একটা শব্দকে নিয়ে সূরার নাম রাখা হয়, এবং আরেকটা হচ্ছে অর্থ বা প্রেক্ষাপটের উপর নির্ভর করে রাখা হয়। যা হোক, এখানে নামটা রাখা হয়েছে ওই প্রথম আয়াত থেকে নাসর শব্দের অর্থ। এই সূরা শাব্দিক অনুবাদ হচ্ছে, সরল অনুবাদ যেটা বলছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলা বিজয় চলে আসবে। আল্লাহ তাআলার সাহায্য, নাসরুল্লাহ মানে সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য ও বিজয় যখন চলে আসবে, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি মানুষদেরকে দেখবে যে দলে দলে তারা ইসলামের পথে চলে আসছে, একা একা না, দলে দলে চলে আসতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ওই সময় তুমি তোমার প্রভুর প্রশংসা এবং তার কাছে বেশি ক্ষমা প্রার্থনা করবে। ইন্নাহু কানা তাওয়াবা, মানে হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলা বেশি তওবা কবুলকারী। এটা হচ্ছে সরল অনুবাদ। এই সূরাটা নাজিল হওয়ার বিষয়ে বলা হচ্ছে, এই সূরাটা নাজিল হয়েছে 10ম হিজরির আয়ামে তাশরিকের যে কোনো একদিন। 10ম হিজরির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বছর, তিনি হজ বিদায় হজ শেষ বছর বিদায় হজ করতে গেছেন 10ম হিজরিতে লক্ষাধিক সাহাবীকে নিয়ে। মদিনাতে সর্বপ্রথম এই সূরাটা 11, 12, 13 আয়ামে তাশরিক বলা হয়।
প্রত্যেক চাঁদের 11 তারিখ বা 12 তারিখ এবং 13 তারিখে আয়ামে তাশরিক বলা হয়। বলা হচ্ছে এই আয়ামে তাশরিকের যে কোনো মিডিল, তার মানে 12 তারিখে নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটা যখন নাজিল হয়, আল্লাহর নবী লক্ষাধিক সাহাবী নিয়ে বিদায় হজ পালন করার জন্য মক্কার দিকে তিনি গমন করলেন এবং মিনায় থাকা অবস্থায় কিন্তু সূরাটা নাজিল হয়েছে এবং তারপরে তিনি মিনার উপর দাঁড়িয়ে মানুষদের উদ্দেশ্যে বিদায় হজের ভাষণ দিয়েছে। এই সূরা সম্পর্কে কয়েকটি রিওয়ায়াত রয়েছে একাধিক হাদিসে। তার মধ্যে এই সূরার বিষয়বস্তুটা কি? এই সূরার বিষয়বস্তু সর্বপ্রথম যেটা বোঝানো হয়েছে আল্লাহর সাহায্য এবং বিজয় দ্বারা মক্কা বিজয়কে। আর মক্কা বিজয় করা হয়েছিল 8ম হিজরির 17 রমজান, 8ম হিজরি। আর সূরাটা নাযিল হচ্ছে 10ম হিজরি, মানে তারও 2 বছর পর। সম্মানিত হাজিরিন, দেখো যে যখন বিজয় আসবে, তার মানে মক্কা অলরেডি বিজয় 8ম হিজরিতে হয়ে গেছে, আর এই সূরাটা নাযিল হচ্ছে তারও 2 বছর পর। এই মক্কা বিজয়ের পর যখন মক্কা মুসলমানদের হাতে চলে আসলো, তখন মানুষেরা বুঝে নিল আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা কেউ মুহাম্মদকে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করলো, অথচ নবী মদিনা থেকে মক্কায় এসে 8ম হিজরিতে মক্কা বিজয় করে নিল। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম ধর্মই হচ্ছে আসল ধর্ম, ইসলাম ধর্মই হচ্ছে সঠিক ধর্ম। দলে দলে লোকেরা তখন ইসলাম কবুল করতে লাগলো, দলে দলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে চলে এসেছে, এখন আমার আর কোনো চিন্তা নাই, সুতরাং তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিজেদের গুনাহ মাফ করো। মানে কেউ যদি আপনাকে বলে যে ভাই আপনি আগামী 5 দিনের মধ্যে মরে যাবেন, এখন ওই ব্যক্তিকে যদি বলা যায় যে চলো আমেরিকা থেকে ঘুরে আসি, তোমাকে লাখ লাখ টাকার মানে ব্যাংক ব্যালেন্স, তোমাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছি, এখন 5 দিন পর কিন্তু মৃত্যুবরণ করবে, কেউ যদি ঘোষণা দিয়ে দেয় যে 5 দিন পর তোমাকে ক্রস ফায়ারে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, বা 5 দিন পর তুমি এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এখন গোটা বাংলাদেশ তোমার নামে করে দিচ্ছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরী যেটা মেয়ে তার সাথে তোমাকে বিবাহ দিচ্ছি, এখন বলেন ও এগুলোর দিকে চিন্তা করবে না ওই 5 দিন চিন্তা করবে? মানে সে কি ধন সম্পদের কথা ভাববে, না সে মৃত্যুর কথাটা বেশি স্মরণ করবে? মৃত্যুর কথাটাই বেশি স্মরণ করবে। কারণ পৃথিবীতে মানুষের সবচাইতে দামি জিনিস হচ্ছে জান, পৃথিবীর সবচাইতে দামি জিনিস হচ্ছে জান। কারণ আপনি যখন আসেন তখন উলঙ্গ হয়ে আসেন, ওই সময়তে কেউ কিন্তু কিছু নিয়ে আসে না, সহায় সম্বল টাকা পয়সা কেউ কিন্তু জন্মের সময় নিয়ে আসে না। আবার যখন মৃত্যুবরণ করেন ওই সময়তে কিন্তু কোনো ধন সম্পদ টাকা পয়সা কবরে নিয়ে যায় না, যায় কি? যায় না। এই মিডিল অবস্থাতে মানুষের কিন্তু মেলা চিন্তা চেতনা হয়, মানে মরার আগ দিয়া আর হচ্ছে এদিকে যখন সে যুবক পরিণত হলো বা বুঝতে শিখলো, এই সময় তোমার টাকা পয়সা ইনকামের ধান্দা, এটা করব ওটা করব, বাড়ি গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, বিভিন্ন চিন্তা চেতনা হয়। কিন্তু যখন মরার ক্ষণ চলে আসে তখন দেখা গেল হাত থেকে তসবিহ ছুটে না, তখন মসজিদ ছুটে না, তখন মানুষকে ভালো ভালো কথা হয় না, কিন্তু যখন সে যুবক ছিল তখন কিন্তু সে নিজে নিজে ভালো কাজ করেনি। এটা আমাদের মানুষের এটা ক্যারেক্টার। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে যে বিষয়বস্তু যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এটাই বললেন যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন মানুষেরা দলে দলে চলে আসবে ইসলামের মধ্যে, তখন তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো। এই সূরা সম্পর্কে আপনার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর প্রত্যেক জায়গাতে কিন্তু আমাকে নিয়ে যেতেন, আমি হচ্ছে ছোট, আর বদরের যুদ্ধে সাহাবীগণ সব বড়, মানে সবাই হচ্ছে বয়স্ক। যখন এই যে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এখন অনেকে মসজিদে এসেছে, অনেকে কিন্তু ধরেন মন খারাপ করবে, করেও অনেক সময় যে আমাদেরও বাচ্চা আছে আমরা তো নিয়ে আসি না, তারা কেন নিয়ে এসে মসজিদটাকে হয়তো গন্ডগোল করেছে বা চিল্লা চাচা করছে, এরকম অনেক সময় মন খারাপ হয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তাকে কিন্তু সব জায়গাতে ডাকে,
তো এই যে তার বিরুদ্ধে কমপ্লেন দেওয়া হলো যে বদরের যুদ্ধে ছোট বাচ্চাকে নিয়ে আসার প্রয়োজন কি ছিল, আমাদেরও তো বাচ্চা ছিল, আমরা তো ইচ্ছা করলে নিয়ে আসতে পারতাম, কিন্তু তাদেরকে নিয়ে এসে যুদ্ধে, তারা কি যুদ্ধ করতে পারবে কাফেরদের সঙ্গে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তখন সবাইকে ডাকলেন এবং ওই সভাতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন। তারপর এই সূরা সম্পর্কে জিজ্ঞাসা করলেন সবাইকে, সব মানুষকে, যে এই সূরাতে কি বলছে তোমরা বলো তো। সবাই বলল যে যখন বিজয় চলে আসবে তখন তোমরা বেশি বেশি আল্লাহর তাসবিহ তাহলিল প্রশংসা গুণকীর্তন করতে লেগে যাবে। সবাই মানে বয়স্ক বয়স্ক সাহাবী সবাই বলল। শেষ পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ইবনে ওমর বলেন যে তুমি বলো এই সূরাতে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সাহাবীর সঙ্গে সব ছোট সাহাবী হওয়া সত্ত্বেও তিনি বললেন, ওহে আল্লাহর সাহাবীরা তোমরা শোনো, তোমরা যে কথা এখন বললে, তোমরা যে কথা আমাকে এখন বুঝালে, আল্লাহর কসম করে বলি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহর সাহায্য এবং আল্লাহর বিজয় তোমাদের সামনে যখন চলে আসবে, তোমরা মানুষদেরকে দেখবে দলে দলে, গ্রামে গ্রাম, পাড়া পাড়া, জাতিকে জাতি, সবাই এসে ইসলামের তলে চলে আসবে। এই সূরা দিয়ে আমি যেটা বুঝতেছি সেইটা হচ্ছে, এর মানে হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, আমাদের মাঝ থেকে আর বিশ্ব নবী দুনিয়াতে থাকবেন না, অর্থাৎ আমাদের নবীর শেষ সময় চলে এসেছে। আচ্ছা, আপনার কেউ যদি 1 2 3 4 করতে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করে, একটা হাই স্কুলে লেখাপড়া করে, হাই স্কুলে যখন সে ফাইনাল পরীক্ষা দিয়ে দিবে তখন কি আর ওই হাই স্কুলে কোনো ছেলে পড়ে থাকবে? তার নেক্সট গন্তব্য হচ্ছে ইন্টার কলেজ। ইন্টারে যে পরীক্ষা দিয়ে দিবে সে কি আর ওখানে পড়ে থাকবে? তার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডিগ্রি কলেজ অথবা অনার্স কলেজ। এভাবে মাস্টার্স পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তার কি লেখাপড়া থাকবে? পর্যায়ক্রমে কিন্তু একটা মানে আপনার শেষ রয়েছে। তো ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই সূরাতে যেহেতু বলেছে যে বিজয় যখন চলে আসবে তখন দলে দলে মানুষ ইসলামে চলে আসবে, এই বিজয়কে বোঝানো হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে যাবে। আর যে জিনিস পূর্ণতা পায় নাই সেই জিনিসে আর যিনি ওই বিষয় নিয়ে আলোচনা করেন ওই বিষয়ে আর প্রয়োজন পড়ে না, যেহেতু আমাদের শেষ নবী ইসলামের দাওয়াত দিতেন, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ হয়ে গেল এখন আমাদের নবীর আর প্রয়োজন নাই। সুতরাং আমি যেটা বুঝি সেটা হচ্ছে বিশ্ব নবী আর দুনিয়াতে থাকবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওহে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শোনো, তোমরা যে বলতেছিলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে, প্রত্যেক জায়গা থেকে আমি নিয়ে যাই, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথা বললেন আমি ইবনে ওমর সেই কথাই বলছি, অর্থাৎ ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, আল্লাহর নবী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিবে। এইটা হচ্ছে আমিও বুঝি, এই কথাটা তোমরা সব সাহাবী বুঝতে পারলে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে নিল, ছোট ছেলে, আমি জানি উনি হচ্ছে জ্ঞানী, এই জন্য আমি সব জায়গায় তাকে নিয়ে যাই। প্রিয় হাজিরিন, তাহলে এই সূরার মাধ্যমে বোঝালো যে ইসলাম হচ্ছে বিজয় হয়ে গেলে আর মানুষকে রোকা যাবে না। বর্তমান প্রেক্ষাপট যদি আমাদের সমাজে যদি যায়, এই যে আমরা 1 মাস আগেও কিন্তু বুঝতে পারছিলাম না যে আওয়ামী লীগ সরকারকে কেউ এই বাংলাদেশ থেকে তাড়াতে পারবে, মানে 1 মাস আগেও কিন্তু আমরা কল্পনা কেউ করিনি, কিন্তু দেখুন আল্লাহ তাআলা চেয়েছেন আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশ থেকে পালাতে, মানে তাদের প্রধান পালাতে মানে সক্ষম হয়েছে, সহায় সম্বল সবকিছু ফেলে দিয়ে পালিয়ে চলে গেল কোথায়? তাহলে এটা হচ্ছে ফয়সালা কার? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা যদি চায় একটা ফকিরকে দিয়ে দেশ চালাবে, এটাও সে পারবে। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, এই পৃথিবীতে যত রাজা বাদশা রয়েছে সমস্ত রাজা বাদশার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। পৃথিবীতে ফেরাউন ছিল, গোটা পৃথিবীকে জ্বালিয়ে খেয়েছিল, তারও মৃত্যুবরণ করিয়েছি আমি। আবু জেহেল এই পৃথিবীকে কাঁপিয়েছিল, আবু জেহেলের রাজা বাদশা তার পাওয়ার ক্ষমতা আমি কেড়ে নিয়েছি। নমরুদ এই পৃথিবীকে কাঁপিয়েছিল। এই পৃথিবীতে যত রাজা বাদশা এসেছিল সকল রাজা বাদশা একমাত্র আমি একচ্ছত্র বাদশা। সুতরাং আমি যাকে চাই তাকে ক্ষমতা দিই, আর যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা আমি কেড়ে নিই। যাকে চাই আমি ইজ্জত সম্মান মান মর্যাদা দিই, আর যাকে চাই তাকে লাঞ্ছিত করে এভাবে রাতের অন্ধকারে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করি। আল্লাহ তাআলার হাতেই কল্যাণ, সমস্ত পাওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং এই ক্ষমতা নিয়ে, মান ইজ্জত নিয়ে, টাকা পয়সা নিয়ে এত বাড়াবাড়ি করে লাভ নাই। আমি আল্লাহই তোমাকে সুযোগ দিয়েছি কিছু সময়ের জন্য। এই সময়টা একটা পরীক্ষার সময়, যেহেতু আমাদের এই পৃথিবীটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর নবী বলেন যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখন এই যে আপনারা মাঠে যে ধান লাগাইছেন, ভুট্টা লাগাইছেন, আলু লাগাইছেন, এটা যে যত পরিচর্যা করবে, যে যত যত্ন দেবে, দিন শেষে ওই একটা সময় শেষে ফসল পাক কত ঘরে উঠবে। এখন আপনি ধান লাগাই দিলেন, নিড়ানি দিলেন না, আপনি সার বাঙ্গাস দিলেন না, আপনি যত্ন নিলেন না, ওই 3 মাস পর যখন ধান পাকবে তখন ধান কি পাবেন? আপনি ঘাসই বেশি আপনার জমিতে দেখতে পাবেন ধানের চাইতে। আর যদি যে যত যত্ন দেবে ওই 3 মাস পর, 3.5 মাস, 4 মাস পর তার গোলাতে 25 মণ, 30 মণ, 35 মণ পর্যন্ত 1 বিঘাতে ধান ফলন হচ্ছে। আলু যে যত যত্ন নেবেন তার তত ফলন হবে। মাছ চাষ করছেন, যত যত্ন নেবেন, যত ঠিক খাওয়াবেন, যত কেয়ার টেকার করবেন, তত আপনার ফলন হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, এই দুনিয়াতে তুমি যত আমল করবে ভালো ভালো, তোমার জান্নাতের দরজা, তোমার জান্নাতের ঘরটা কত টাইলস দিয়ে, মোজাইক পাথর দিয়ে, যত এসি, এই পৃথিবীতে যত সুখ স্বাচ্ছন্দ্য হয়েছে তার হাজার হাজার গুণের সুখ স্বাচ্ছন্দ্য তোমার জান্নাতে তৈরি করা হবে। সুতরাং এই দুনিয়াতে রাজা বাদশা হওয়ার মাধ্যমে, এই দুনিয়াতে তোমাকে যদি আমি ক্ষমতা দিই, এই ক্ষমতার বড়াই করিও না। আলা লাহুল খালকু নাম, আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়াতে ক্ষমতা চলবে একমাত্র তার। এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, এই দুনিয়া সৃষ্টি করেছেন কে জানা আছে আপনাদের? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি, আমার আইন চলবে, আমার বিধান চলবে, আর আমার জমিনে আমার দেওয়া খাওয়া খেয়ে, আমার দেওয়া শ্বাস প্রশ্বাস নিয়ে তুমি আমার সঙ্গে বাটপারি করছো। তোমাকে ছাড়িয়ে দিয়েছি, তোমাকে ছাড় দিয়েছি, কিন্তু তোমাকে ছেড়ে দিনি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যখন ধরে তখন তার ধরা পাকড়ায় পৃথিবীর কোন পাকড়ার সঙ্গে মিলে না। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র সূরা থেকে বোঝা যাচ্ছে যে যখন মক্কা বিজয় হয়ে গেল তখন মানুষেরা ইসলাম ধর্মকে আর মিথ্যা ধর্ম হিসাবে বলছে না। তখন সবাই বিশ্বাস করে নিল একমাত্র জীবন বিধান, যদি পৃথিবীতে শান্তি পেতে চায়, পৃথিবীতে যদি অশান্তি দূর করে এই গোটা পৃথিবীটাকে যদি শান্ত করতে যায়, তাহলে একমাত্র ইসলাম ধর্ম পালন করতে হবে। মানুষ বুঝে নিল, সবাই কিন্তু দলে দলে এই ধর্মে দীক্ষিত হতে লাগলো। এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বললেন, আমার মৃত্যুর সময় চলে এসেছে, কারণ আল্লাহ আমার মৃত্যুর মেসেজ পাঠিয়ে দিয়েছে। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, এখন আমার আর প্রয়োজন নাই, এই বছরই আমার মৃত্যু হয়ে যাবে। এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জোরে জোরে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী আবার কিছুক্ষণ পর হযরত ফাতেমার কানে আস্তে আস্তে কি যেন বললেন। অল্প কিছু পর হযরত ফাতেমা আবার হাসতে লাগলো। অবাক হয়ে গেলেন রাসূলুল্লাহ স্ত্রী উম্মে হাবিবা, তিনি অবাক হয়ে গেলেন যে আমি বুঝতে পারলাম না
একটু আগে বাবার মৃত্যুর খবর শুনে সে কাঁদতে লাগলো, আবার পরক্ষণে রাসূল যে কি যেন কানে কানে বললো, আবার সে হাসতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে বলেছেন, মা রে কাঁদিস না, কারণ আমি হয়তো এই বছরে মৃত্যুবরণ করব, কিন্তু আমার যত পরিবারের সদস্য রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আমি মৃত্যুর পর সর্বপ্রথম তোর সাথে আমার মোলাকাত হবে। হযরত ফাতেমা এই কথা শুনে তিনি হাসতে লাগলেন যে এই পৃথিবীর জঞ্জাল থেকে, এই পৃথিবীর মায়া ভোলা থেকে, এই অশান্ত পৃথিবী থেকে আমি আমার আব্বার সঙ্গে আবার জান্নাতে মোলাকাত করব, এই জন্য সে হাসতে লাগলো। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনি আমি স্থায়ী না, অস্থায়ী জায়গা। এই পৃথিবীতে কেউ যদি ক্ষমতা পান, এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি, ক্রাইসিস চলছে, আমাদের যারা অন্য দলের লোক রয়েছে, এখন কে বা কারা করতেছে, এখন ধরেন ঢালাও হারে বাড়ি ঘর পোড়াচ্ছে, তারপর আবার তারা লুটপাট করতে শুরু করেছে। তাহলে কি শিক্ষা নিলেন? যাকে 16 বছর পর এক নিমিষেই সে আর থাকতে পারলো না, যারা এই আপনার 10টা থেকে 11টার দিকে ভবানীগঞ্জকে ত্রাস সৃষ্টি করে দিল, মানে গোটা মানুষের মধ্যে এমন কাঁপানি তৈরি করে দিল, ওই 3-4 ঘন্টা পর তারা দেখালো যে আর কোথায় যে গেছে, এখন পর্যন্ত কবরে লুকিয়ে আছে কি, আন্ডারওয়ার্ল্ডে বা আয়না ঘরে লুকিয়ে আছে, খুঁজে পাওয়া যাবে না, ঘর কিনলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আপনি পেপারিং করেন যে একটা আওয়ামী লীগকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, এখন ভবানীগঞ্জে এসে টাকাটা লিয়ে দাও, দিয়ে দেবে? বুকে সাহস আছে যারা পদধারী আওয়ামী লীগ? তাহলে এই যে দেখেন, তার 3 ঘন্টা আগে কি লাফানি দাফানি, আবার 3 ঘন্টা পরে করুণ অবস্থা। এখন আমরা যারা মানে বেশি লাফালাফি করতেছি, বেশি ভাঙ্গাচোরা করতেছি, তাদের কাছ থেকে তো শিক্ষা নেওয়া উচিত, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে আপনাকে। কারণ ওটাই মনে করতে হবে যে এখন যদি আমি মানে বেশি অশান্তি করি, অন্যায় করি, আমারও একদিন এই যুগ আসবে। কারণ বাঙালি এমন এক বাঙালি যে বাঙালি 5 বছর যদি একটা মানে কি বলে যে সঠিক যদি ভোট হয়, আল্লাহর ফেরেশতাকে যদি এসে আপনি এমপিতে দান করান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন, আল্লাহর ফেরেশতারও 5 বছর পর ভোট দিবে না। মানে আমরা বাঙালি এরকম 5 বছর পর ওকে মানে ছুঁড়ে ফেলবো যদি ঠিক মতন ভোট হয়। ঠিক মতো যদি আপনার ভোটাধিকার আছে, 5 বছরেই দেখা যাবে যে আপনি যতই ভালো হন, আমি যতই ভালো হই, আপনাকে ছুঁয়ে ফেলে দিবে। সুতরাং আল্লাহর এই যে কথা, যে আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দেয়, সম্মান দেয়, এমনি এমনি দিবে। এটাকে নিয়ে এত আত্মহত্যা করার প্রয়োজন নাই, এটাকে নিয়ে এত গর্ব করার প্রয়োজন নাই। এটা আমি সবাইকে বলছি যে আমরা দেখাবো যে মনে করবো যে হ্যাঁ মানে পাওয়া পেয়ে গেছি, এই করবো সেই করবো, ভ্রমণ করবো, শুনুক করবো, এটা করবো ওটা করবো, সব আওয়ামী লীগকে ধরো আর মারো। আর দেখালো যে বিএনপি লোকেরা দেখালো এখন এমন একটা বুক ফুলের দোকান হয়ে গেছে, কিন্তু আসলে তো এখন ক্ষমতা বা আসেনি হাতে। এটা আপনাকে আমাকে সবাইকে শিক্ষা নিতে হবে। একমাত্র ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে কিন্তু শান্তি আছে। কেউ কিন্তু আল্লাহ তাআলার একমাত্র ধর্ম, যে মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন আল্লাহর নবী বললেন যে যারা যে অবস্থাতে যতই বড় গুনাহ করুক না কেন, যতই মুসলমানদেরকে জ্বালা নির্যাতন করুক না কেন, সবকে সাধারণ ক্ষমা করে দেওয়া। সুতরাং আজ থেকে মুসলমানের দায়িত্ব বেড়ে গেল। যারা মুশরিক রয়েছে, যারা কাফের রয়েছে, যারা বেধর্মী রয়েছে, মুসলমানদের কাজ হলো এখন থেকে প্রত্যেক বেধর্মীদেরকে তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে মানে এই পৃথিবীতে শান্তভাবে বসবাসের ব্যবস্থা করে দিবে। মুসলমান যদি আসলে সত্যিকারে কোরআন হাদিস যদি মানে, তাহলে কিন্তু কখনো অশান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যারা মুমিন পুরুষ রয়েছে এবং মুমিন নারী রয়েছে, এই মুমিন পুরুষ এবং নারী সকলেই হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। আমাদের একটা পরিচয় রয়েছে, আমরা যদি বলি আমাদের পরিচয় কি, আমরা কিন্তু গোলাম। আমাদের মেন পরিচয় কিন্তু আমরা গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম।
সুতরাং গোলামের কাজ হচ্ছে গোলামি করা। কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু আমরা গোলাম, আল্লাহ যে পথে চলতে বলেছে সেই পথে চলতে হবে, গোলামের কাজ। যে গোলাম আল্লাহর কথা শুনবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অর্ডার ভায়োলেশন করবে, অমান্য করবে, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে সে সবচাইতে বড় গুনাহ করলো। এখন দেখুন, আপনি কোরআন হাদিস বাদ দিয়ে যদি চলতে যান, পৃথিবীতে আপনি অশান্তি লেগেই থাকবে, পৃথিবীতে আপনি অশান্তি লেগেই থাকবে। আর একমাত্র কোরআনের বিধান যদি আপনি মেনে নেন, আমি যদি মেনে নিই, কোরআনের বিধান হচ্ছে সকলকে নিয়ে, সব মানুষকে নিয়ে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে দিন ব্যবস্থা, দিন বলতে, ধর্ম বলতে, দল বলতে একটাই, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম যদি আপনি নিজের দিন না মানতে পারেন, ধর্ম না মানতে পারেন, বিশ্ব নবীকে যদি আপনি নেতা না মানতে পারেন, আর আল্লাহকে যদি আপনি রব না মানতে পারেন, তাহলে আপনার আমার একটা নির্দিষ্ট সময় হয়তো বেনিফিট পেতে পারেন, কিন্তু এক সময় আপনাকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সময় পার হয়ে গেছে, আবার সামনে জমাতে এই বিষয়টা আলোচনা করা হবে। হ্যাঁ, ও হাদিয়া আছে, আপনারা হাদিয়া নিয়ে যান।